নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজ পবিত্র শবে বরাত ১৪ই শাবান, পবিত্র শবে বরাতের রাত। শাবান মাসের একটি মর্যাদাপূর্ণ রাতের নাম শবে বরাত। হাদিসের ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান তথা ১৫ শাবানের রাত। শবে বরাত ফার্সি শব্দ। শব শব্দের অর্থ রাত, বরাত অর্থ নাজাত বা মুক্তি। সেই দিক থেকে শবে বরাত শব্দের অর্থ হচ্ছে মুক্তির রজনী। শবে বরাত একটি ফজিলতপূর্ণ রজনী এবং এ রজনীতে রাত্রি জেগে ইবাদত করা এবং যে কোনো নফল আমল বন্দেগী করা মুস্তাহাব, যা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এতে মানুষ যত রাকাত ইচ্ছা নামাজ পড়তে পারবে, সারা রাত নামাজ পড়তে পারবে, নফল নামাজ ফজরের আগ পর্যন্ত নফল নামাজ এবং ইবাদত বন্দেগী করতে পারবে। তবে এ ধারণা বা বিশ্বাস ভুল যে এ শবে বরাতে রাতে বিশেষ নামাজ রয়েছে, নির্দিষ্ট নামাজ রয়েছে এবং সেটা বিশেষ পদ্ধতি বা বিশেষ সূরার মাধ্যমে পড়তে হবে। যারা মনে করেন যে এই রাতে ১২ রাকাত নামাজ পড়তে হবে, এর কম পড়া যাবে না বা বেশি পড়া যাবে না এবং নির্দিষ্ট সূরা দিয়ে নামাজ পড়তে হবে, তাদের ধারণা ভুল। কারণ পবিত্র কোরআন এবং হাদিসে এর পক্ষে কোনো সহিহ দলিল নেই। সুনানে ইবনে মাজাতে ১৫ শাবান রাত সম্পর্কে হাদিসে উল্লেখ রয়েছে, কুমু লাইলাহা ও সুমু নাহারহ, এ রাত জেগে ইবাদত করো এবং দিনে অর্থাৎ ১৫ শাবান রোজা রাখো। শাবান মাসে সাওম রাখা এবং অধিক হারে রাখা সুন্নাত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা রাআইতু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান। শাবান মাস ছাড়া অন্য কোনো সময় আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি সাওম বা রোজা রাখতে দেখি। এ হাদিস অনুযায়ী শাবান মাসে অধিক হারে সাওম রাখা, শাবান মাসে অধিক পরিমাণে রোজা রাখা উচিত। ইসলামিক স্কলার্সগণ বলেন, শাবান মাসে সাওম রাখা সুন্নাতে মুআক্কাদা সালাতের অনুরূপ। এ সাওম যেন রমজান মাসের ভূমিকা অর্থাৎ রমজানের পূর্বের সুন্নাত সাওম, অনুরূপভাবে শাওয়াল মাসের সাওম রমজানের পরের সুন্নাহ। অর্থাৎ আমরা রমজানের পূর্বে যেই শাবান মাস সে মাসে এবং পরের যে শাওয়াল মাস সে মাসে এ রোজা রাখার সুন্নাত ছো। যেমন ফরজ সালাতের আগে ও পরে সুন্নত রয়েছে। তাছাড়া শাবান মাসে সাওমের উপকারিতা হচ্ছে নিজেকে রমজানের সাওম রাখার ব্যাপারে প্রস্তুত করা। যেহেতু সামনে রমজান আসতেছে, সেহেতু শাবান মাসে এ রোজা রাখার মাধ্যমে নিজেকে একটা প্রস্তুত করে নেওয়া যায়। সাওম রোজার মাধ্যমে অভ্যস্ত করে তোলা যায়, যাতে করে ফরজ সাওম রাখা তার জন্য সহজ হয়। এতে করে রমজানের রোজাটা তার জন্য কঠিন হবে না। তাছাড়া প্রতি মাসের আইয়ামে ২০ তথা চাঁদের ১৩, ১৪, ১৫ তারিখ রোজা রাখা মুস্তাহাব। এ দৃষ্টিকোণ থেকে শবে বরাত তথা ১৫ শাবানের দিনে রোজা রাখা হলে ইনশাআল্লাহ সওয়াব পাওয়া যাবে, এতে কোনো সন্দেহ নেই। শাবান মাসের অর্থাৎ মধ্য শাবানের রাত্রির বিশেষ মাগফিরাত এ বিষয়ে হাদিস দ্বারা প্রমাণিত। হাদিস শরীফে বলা হয়েছে, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খুকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। মহান আল্লাহ তাআলা মধ্য শাবানের রাতে তার সৃষ্টির প্রতি দৃষ্টিপাত করেন এবং মুশরিক ও হিংসা বিদ্বেষ পোষণকারী ব্যতীত মহান আল্লাহ তাআলা সকলকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এ অর্থের কাছাকাছি এই হাদিসটির মতো আরো ৮ জন সাহাবী বিভিন্ন সনদে হাদিস বর্ণনা করেছেন। সেই সাহাবীদের মধ্যে থেকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মুসা আশআরী, আউফ ইবনে মালিক, আব্দুল্লাহ ইবনে আমর, মুআজ ইবনে জাবাল, আবু সালাবা আল খুশানি, এই ৮ জন সাহাবী বিভিন্ন সনদে শবে বরাত সম্পর্কে অর্থাৎ লাইলাতুন মিন নিসফি শাবান সম্পর্কে হাদিস বর্ণনা করেছেন। ইবনে হিব্বান কিতাবুস সহিহ ৫৬৬৫ নম্বরে বর্ণনা করেন, আন মুআজ ইবনে জাবাল আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়াত্তালিউল্লাহ ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অর্ধ শাবানের রাতে আল্লাহর সৃষ্টির প্রতি দৃষ্টিপাত করেন, অতঃপর শিরককারী ও বিদ্বেষ পোষণকারী ছাড়া তার সমগ্র সৃষ্টিকে মহান আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। অপর হাদিসে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতে মহান আল্লাহ দুনিয়ার আসমানে অবতরণ করেন। সেই রাতে মহান আল্লাহ তাআলা মুশরিক এবং তার অন্য ভাইয়ের প্রতি বিদ্বেষ পোষণকারী, হিংসা বিদ্বেষকারী ব্যতীত সকলকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। মুসনাদে বাজ্জার ৮০ নম্বর এবং মুসনাদে আহমদ হাদিস নাম্বার হচ্ছে ৬৬৪৬। আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন মধ্য শাবানের রাত আসে অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত 15 শাবান আসে, তখন তোমরা এ রাতে দাঁড়িয়ে নামাজ পড়ো এবং দিনের বেলা রোজা রাখো, কেননা এদিন সূর্য অস্তমিত হওয়ার পর আল্লাহ তাআলা পৃথিবীর নিকটতম আসমানে নেমে আসেন এবং বলেন, কে আছো আমার নিকট ক্ষমা প্রার্থী, আমি তাকে ক্ষমা করব। কে আছো রিজিক প্রার্থী, আমি তাকে রিজিক দেব। কে আছো রোগ মুক্তি চাও, আমি তাকে সুস্থতা দেব। কে আছো এই চাও এই চাও। এভাবে ফজরের সময় হওয়ার পূর্ব পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকেন। হাদিসটি সুনানে ইবনে মাজাহ ১৬২। হযরত আলা ইবনুল হারিস রহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে নামাজে দাঁড়ান এবং এত দীর্ঘ সেজদা করেন যে আমার ধারণা হলো তিনি হয়তো মৃত্যুবরণ করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তখন উঠে তার বৃদ্ধাঙ্গুলি নাড়া দিলাম। তার বৃদ্ধাঙ্গুলি নড়ল। যখন তিনি সেজদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করলেন, তখন আমাকে লক্ষ্য করে বললেন, হে আয়েশা, তোমার কি আশঙ্কা হয়েছে যে আল্লাহর রাসূল তোমার হক নষ্ট করবেন? আমি উত্তরে বললাম, না ইয়া রাসূলাল্লাহ, আপনার দীর্ঘ সেজদা থেকে আমার আশঙ্কা হয়েছিল আপনি মৃত্যুবরণ করছেন কিনা। নবীজি জিজ্ঞেস করলেন, তুমি কি জানো এটা কোন রাত? আমি বললাম, আল্লাহ তাআলা রাসূল এই সম্পর্কে ভালো জানে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা হলো অর্ধ শাবানের রাত। শাবানের 14 তারিখ দিবাগত রাত। আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে তার বান্দার প্রতি মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন এবং অনুগ্রহ প্রার্থীদের প্রতি অনুগ্রহ করেন আর বিদ্বেষ পোষণকারীদের ছেড়ে দেন তাদের অবস্থাতেই। শোয়াবুল ঈমান বাইহাকী ৩ ৩৮২-৩৮৩। ইমাম ইবনে রজব রহমাতুল্লাহ আলাইহির ভাষায়, মুমিনের কর্তব্য এই যে এ রাতে খালেস দিলে তওবা করে জিকির, দোয়া ও ইস্তেগফারের জন্য প্রস্তুত হয়ে যাবে। যত্নের সঙ্গে নফল নামাজ পড়বে, কেননা কখন মৃত্যু এসে যায় বলা যায় না। তাই কল্যাণের মৌসুম শেষ হওয়ার আগেই তার তার মূল্য দেওয়া কর্তব্য। আল্লাহ তাআলার নিকট থেকে সওয়াব লাভের আশা নিয়ে তাই কল্যাণের মৌসুম শেষ হওয়ার আগেই তার মূল্য দেওয়া কর্তব্য। আল্লাহ তাআলার নিকট থেকে সওয়াব লাভের আশা নিয়ে 15 তারিখ রোজাও রাখবে। তবে অত্যন্ত জরুরি বিষয় হলো ওই সব গুনাহ থেকে বেঁচে থাকা যেগুলো এ রাতে সাধারণ ক্ষমা ও দোয়া কবুল হওয়া থেকে মানুষকে বঞ্চিত করে দেয়, যথা শিরক, হত্যা, হিংসা, বিদ্বেষ। যারা শিরক করবে, আল্লাহর সাথে কাউকে শরিক করবে, যারা মানুষকে হত্যা করবে এবং হিংসা বিদ্বেষ করবে, এই লোকগুলোকে এই অর্ধ শাবানের রাতে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। সুতরাং এগুলো থেকে সবাইকেই বিরত থাকতে হবে, কারণ এগুলো হচ্ছে কবিরা গুনাহ। আর হিংসা বিদ্বেষ তো এতই গর্হিত বিষয় যে এটা অধিকাংশ সময়ে মানুষকে আল্লাহর রহমত এবং মাগফিরাত তার দয়া থেকে দূরে সরিয়ে দেয়। মোট কথা, সর্বশেষ কথা হলো এই রাতের অর্থাৎ এই অর্ধ শাবানের রাতের ফজিলতকে অস্বীকার করা যেমন ভুল, তদ্রূপ মন গড়া কথাবার্তা বিশ্বাসী হওয়া ভুল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার দিনের উপর বিচল থেকে নেক আমল করার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।